আপনি যখন উপনির্বাচনের টিকিট পেয়েছিলেন তখন আপনি অমিয়কান্তের বাসাতে গিয়েছেন, আর এবার অমিয়কান্তের টিকিট পেয়েছেন আপনার বাসাতে এসেছিলেন বা আপনার সাথে দেখা করেছিলেন? না, অমিয়কান্তি দাস এখনও আমার কাছে আসেনি, কোনো ফোনও করেনি। আমি দেখুন, আপনারা লক্ষ্য করেছেন যে গত নির্বাচনে টিকিট না পেয়ে অমিয়কান্তি পার্টির প্রিন্সিপাল নিয়ে নানাভাবে নানা আক্রমণ করেছেন। আমাদের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য আক্রমণ করেছেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেছেন 5 সেটে আমি টিকিট পেয়েছি, ফেসবুকে দিয়েছেন লেখাগুলো। তারপরেও কিন্তু আমি তার বাসাতে গিয়েছিলাম। একজন টিকিট পায়নি, মন খারাপ থাকে, আমি তার বাসাতে গিয়েছিলাম। 2 দিনের মাথায় আমি তার বাসাতে গিয়েছিলাম। বাসাতে যাওয়ার পরে সে আমার সঙ্গে দেখা করেনি, আমি ঘরে অনেকক্ষণ অপেক্ষা ছিলাম। এখানে আমি পার্টির অমিতাভ রায়, গোপাল রায় তাদেরকে আমি পেয়েছি। তখন আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছি যে অমিয়দা, আমি তোমার ঘরে এসেছিলাম কিন্তু তোমাকে পাইনি, আমার অনুরোধ তুমি নির্দল না খেলে বিজেপির হয়ে প্রচারণা করো। আমি বলেছিলাম আমি হোয়াটসঅ্যাপে গিয়েছিলাম, তার বাসাতে গিয়েছিলাম। তার স্ত্রী আমার জুনিয়র ছিলেন, আমার অধীনে কাজ করেছে, আমাকে চা খাইয়েছে, ভদ্রতা দেখিয়েছে, কিন্তু অমিয়কান্তি দাস আমার সঙ্গে দেখা করেনি। দেখুন, অমিয়কান্তি দাসের মধ্যে সৌজন্যতা বোধের প্রচণ্ড অভাব আছে। এই জন্যই আমি বললাম যে আজকের দিনে আপনারা লক্ষ্য করেছেন আমি পার্টির থেকে রিজাইন দিয়েছি টিকিট না পেয়ে, কিন্তু কারো ব্যাপারে আমি কোনো অপশব্দ ব্যবহার করিনি, পার্টির প্রিন্সিপাল নিয়েও কোনো কথা বলিনি, কারো সম্বন্ধে কোনো অপশব্দ ব্যবহার করিনি। কিন্তু কিছুদিন আগে আমি পার্টি পিছিয়ে পেয়েছি অমিয়দাকে, আমি একটা ডায়েরি দিয়েছি, অনেককে আমি ডায়েরি দিয়েছি, আপনারা লক্ষ্য করেছেন যে অমিয়দা একটা ডায়েরি নেও। ও ডায়েরিটা আমাকে নিয়েছে, মুখটা থেরা করে ডায়েরি নিয়েছে, ঠিক আছে দিয়েছে। যেদিন আমরা কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের মরদেহ আমরা ডিএসএতে নিয়ে আসা হলো, তখন আমরা গ্যালারিতে ছিলাম। আমি ছিলাম, মন্ত্রী কৌশল রায় ছিলেন, অমিয়দা ছিলেন, বিমলেন্দুদা ছিলেন, এটা অনেকেই ছিলেন, আমরা গ্যালারিতে ছিলাম একসাথে। তখন কৌশিক রায় মহাশয় বললেন, কি অমিয়দা, ধলাইতে তো নিহার এক ছিটিয়ে করে দিয়েছে বলেছেন। আমি অমিয়দাকে বললাম, অমিয়দা হাত মিলাও। আমি 3 বার আমি বলেছি হাত মেলাইনি। কৌশিক রায় তখন আমাকে বললো, একজন যদি হাত মেলাতে না চায় কেন তুমি বারবার মেলাতে যাচ্ছ? সৌজন্যতাবোধের অভাব তার মধ্যে আছে, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমি আমার যেটা করার আমি করি, আমি সংস্কার নিয়ে বড় হয়েছি। আমি আরএসএসের একজন কার্যকর্তাকে আমি বলেছিলাম যে আরএসএস কোনো না কোনো জায়গায় ব্যর্থ হয়েছে, যে অমিয়কান্তি দাসকে সংস্কার দিতে পারেনি, যে সংস্কারটা আপনারা আমাদেরকে দিয়েছেন। আর না হলে এই একজন মানুষ টিকিট না পেয়ে এভাবে পার্টির বিরুদ্ধে এভাবে লিখতে পারে না। একজন মানুষের বিরুদ্ধে 5 সেটে টিকিট পেয়েছে এই কথা লিখতে পারে না, যার মধ্যে সংস্কার আছে। আমি তখন আরএসএসের একজন কার্যকর্তাকে বলেছিলাম যে আপনারা ব্যর্থ হয়েছেন, যে তাকে সংস্কার দিতে পারেননি, আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সংস্কারিত করেছেন, কিন্তু তাকে করতে পারেননি, আমি বলেছি।